শুধু লকডাউন দিয়ে দাও আর দিয়ে দাও, আর জাতির এই কষ্টের বিনিময়ে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। জাতির কষ্টের বিনিময়ে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। এই সব হলো জাতির গুনাহের সাজা। জাতির কি গুনাহের সাজা? কি মাল কার হাতে? কি পরিমাণ বকিলের হাতে মাল? কি আপনি দেখে দেখবেন রাস্তায় কি বলে পাম্প আছে, তেলের পাম্প আছে, তেলের পাম্পের উপরে 3000 লাইট জ্বলে, 3000, লেকিন ওখানে বাথরুমে একটা লাইট নেই। কি টয়লেটে লাইট নেই বলেন? এখানে কয় হাজার জ্বলে? তো এখানে যদি 2999টা চলতো, এখান থেকে একটা নিয়ে বাথরুমে দিতে তো কেমন হতো? বুঝেন না? জরুরত ওখানে কি পরিমাণ জরুরি? এবার বলেন ওই বাথরুমের লাইট কি পরিমাণ জরুরি, আর এদিকে 3000 লাগায় রাখছে। এবার বলেন তো দেখি বাংলাদেশের মাদ্রাসার কোডিং গুলো কি পরিমাণ জরুরি? জোরে বলেন, এটা কি পরিমাণ জরুরি? এখানে দিতে পারেন না 1 টন। বাস্তব না বাস্তব বলেন? বলকে না দেওয়ার জন্য কিছু না আসে, এই ফিকির চলতেছে। এবার এতদিন মনে করছে হেফাজত মানে ফিডা মানে হেফাজত। এতদিন মনে করছে ফিডা মানে মাদ্রাসাওয়ালা আল্লাহ বানাইছে ফিডা খাওয়ানোর লেগে। এরা নামলেই ফিডা। এতদিন কলেজ ইউনিভার্সিটিরাও মনে করছে আমরা জীবনে কোনোদিন ফিডা খাইতাম না, ফিডা শুধু হেফাজত ওয়ালারা খাইব। বাস্তব না বাস্তব? আমরা ফিডা খাইছি, তোমরা তামাশা চাইছ। এখন যে নল ঘুরাই দিছে, কিন্তু এই ঘুরানি শেষ ঘুরানি নয়, এই ঘুরানি আবার ঘুরবো। এই ঘুরানি কি ঘুরবো? আবার ঘুরবে। কথা আমার অন্যদিকে চলে যেতেছে, কি করব? কি বলছি বলেন? সব গুনাহের সাজা। পড়া নাই, লেখা নাই, শুধু ডান্ডা মারবা আর মোবাইল টাইমবা, আর এভাবে শেষে বাইরে কি হয়ে যাবা? ডাক্তার হয়ে যাবা, ইঞ্জিনিয়ার হয়ে যাবা। এত ভাত দুধ কলা দিয়ে খায় না। আর ওরা মনে করছে এরা আমাদের পালতু পশু, এরা আমাদের পোষ্যপুত্র, এদেরকে সব ঢেলে দাও, ওদেরকে শুধু ফিটা দাও। তো ওরাও এবার দেখা দিয়েছে না এত সহজ না। হেতারাও ফিরে দিয়েছে, লাঠি ফিরে দিছে। হেতারাও কি কিছু বুঝাইতে পারতেছি নি? সব হলো জাতির গুনাহের সাজা। বলেন জাতির কি? আবার বলেন কি? জাতির গুনাহের সাজা। জাতির গুনাহের নগদ সাজা কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার বেকুবদের হাতে কি দেওয়া, 3 নাম্বার বকিলদের হাতে কি দেওয়া। এই জন্য ওরা দিবে না মাল আমাদেরকে, ওরা দিবে না। আমরাই আমাদের রক্ত মাংস, আমাদের রক্ত কণিকার ফোটা ফোটা দিয়ে মাদ্রাসাগুলো জিন্দা রাখবো ইনশাআল্লাহ। আমি আমার 100 থেকে 1 পা দিয়ে দিব। আমাদেরকে বেশি দেয় না, আমরা কি করব? আল্লাহ তুমি আমাদেরকে বেশি দেও নাই তো আমরা কি করব? আর বেশি দিলে যদি তাগর মতো নাফরমানি করতাম তখন কি হতো? এই জন্য বেশিওয়ালারা হলো বেশি, যত বেশিওয়ালা দেখেন জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা, জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা। বেশিওয়ালারা বেশি মিথ্যুক, বেশিওয়ালারা কি বলেন? বেশি মালওয়ালারা বেশি মিথ্যুক। আমি কইছি না, আল্লাহ কয়, আল্লাহ কইছে আমি কিতাম। জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা, এদেরকে ছেড়ে দাও, এই মুকাদ্দিবিন মিথ্যুকদেরকে ছেড়ে দাও। এই মিথ্যুকরা কারা? উলিন নামা, কি ওয়ালা? মালওয়ালা। এরা মালওয়ালা, এদেরকে ছেড়ে দাও। আমি এদের ব্যবস্থা আমি করব। এদের ব্যবস্থা কি করবো? আমরা আমাদের অল্প থেকে আল্লাহ রাস্তা দিব। বলেন ইনশাআল্লাহ, বলেন প্রত্যেকে নিয়ত করেন, যতজন আছেন প্রত্যেকে নিয়ত করেন আপনার যা আছে অল্প থেকে অল্প, অল্প থেকে অল্প, এই অল্প থেকে অল্প প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতি দিনে মাদ্রাসাতে কিছু কিছু দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক হাজি সাহেব নিয়ত করেন আজ থেকে মওত পর্যন্ত ডেইলি কিছু না কিছু সাদাকা করুন।
ইনশাআল্লাহ আসতে করতেছে। বলেন কিছু না কিছু সাদাকা করব, বলেন কিছু না কিছু কি করব। সাদাকার 3টা খাত আছে, যেমন ধরেন নফল সাদাকার 3টা খাত। নফল সাদাকার যেমন বাংলাদেশে 3টা খাত আছে। একটা খাত হলো নফল সাদাকা, কোনো গরিবকে দিবেন, গরিবকে দিবেন। 2 নাম্বার খাত হলো নফল সাদাকা, কোনো মসজিদে দিবেন। 3 নাম্বার খাত হলো নফল সাদাকা, কোনো মাদ্রাসা দিবেন। কয়টা পাইলেন? 3টা। 3টার উদাহরণ হলো কোনো গরিবকে দিবেন 100 টাকা, গরিব 100 টাকা খেয়ে 100 টাকা খেয়ে একদিন গেল, শেষ। কোনো মসজিদে দিবেন 100 টাকা, ওই 100 টাকা একটা টাইলস কিনলো, ওই টাইলসটা যদি 100 বছর থাকে 100 বছর সেজদার ছাপ আপনি পাবেন। টাকা কিন্তু 100। এবার ওই 100 টাকা দিলেন মাদ্রাসা, এটার পুরস্কার কিয়ামত পর্যন্ত, এটার পুরস্কার কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। এটার পুরস্কার কোন পর্যন্ত? বলেন গরিবের পুরস্কার কয়দিন? আপনি পেয়ে গেলেন 10-এ 1-এ 10, আর হ্যাঁ পেয়ে গেলে একদিনের খাবার। এবার মসজিদের পুরস্কার কত? মসজিদ যত বছর আছে তত বছর। মসজিদের পুরস্কার কত? মসজিদ যত বছর আছে তত বছর। এবার মাদ্রাসার পুরস্কার কত? সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসার পুরস্কার কিয়ামত পর্যন্ত। খুদা না খাস্তা মাদ্রাসা নদী ভেঙে গেছে, যেমন ধরেন হাতিয়া হুজুরের মাদ্রাসা এখন নাই। হাতিয়া হুজুর রহমতুল্লাহ মাদ্রাসা যেটা, ওটা ভেঙে গেছে, নদীতে ভেঙে গেছে, নতুন জায়গায় আছে। তাহলে ওই জায়গাটার মধ্যে লেকিন বাংলাদেশে কত হাজার ওই মাদ্রাসার ফাজেল আছে, ফোজালা আছে, হাজার হাজার আছে না নাই বলেন? আচ্ছা এবার তাদের ফোজালা কত আছে? লক্ষ লক্ষ। এবার তাদের ফোজালা কত হবে? এভাবে কোন পর্যন্ত চলবে? মাদ্রাসায় দেওয়া মানে হলো আমের বাগান লাগানো, আর অন্য জায়গায় দেওয়া মানে হলো আম খাওয়া, আম খেয়ে ফেলা। মাদ্রাসা দেওয়া মানে, আর অন্য জায়গায় দেওয়া মানে আম কি করা? আম খেয়ে ফেলা। অন্য জায়গায় জায়গা দেওয়া মানে আম খেয়ে ফেলা। এটাও লাভ আছে, আম খাওয়াও তো লাভ। আম খাওয়াও কি? চমুনির বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, অনেক বছর আগের কথা। চমুনির বড় হুজুরের নাম কি? হযরত মাওলানা নুরুল সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি একবার এক আজীব কথা বলছেন। হুজুর বলেন যে বিদেশে যায়, বিদেশে যায় না, বিদেশে যায়। তো যাওয়ার পরে 40 বছর একটানা বিদেশ করছে। তো অন্যরা জিজ্ঞেস করে কবে দেশে যাবেন, আর কতদিন বিদেশ করবে, দেশে যাইতে ননে। তো উনি কি বলে, ভাই কিছুটা টাকা জমা করতেছি, কিছু টাকা আমি জমা করতেছি, ওই টাকাটা দিয়া লইয়া দেশে যাবো। আর ছেলেটার এখনো 21 বছর হয় না, 21 বছর আগে পাসপোর্টে ভিসা লাগে না, 21 বছর হয় নাই, ওর 21 বছরের অপেক্ষা করতেছে। আমি কিছু টাকা নিয়ে দেশে চলে যাব, আর ওরে আমার জায়গাতে ভিসাটা দিয়ে রেখে যাবো। তা আমি ওই টাকাটা দিয়ে ছোট্ট মোটো একটা ব্যবসা বাণিজ্য করি, রোজমাররা জীবন চালাবো, আর ছেলে এখান থেকে কিছু পাঠাবে, এই দুটো দিয়ে চলবে। হুজুর বলেন যে ঠিক সমস্ত ইবাদত হলো নিজে কিছু টাকা লইয়া কবরে যাওয়া, আর মাদ্রাসার দেওয়া মানে সুবহানাল্লাহ বলেন না, মাদ্রাসার দেওয়া মানে এখান থেকে ইনকাম এবার কিয়ামত পর্যন্ত চলবে। কি ভাই এবার বলেন মাদ্রাসার দেওয়া মানে কি? কিয়ামত পর্যন্ত। নিয়ত করেন যে ইনশাআল্লাহ। হ্যাঁ আমি বলি যে আমি, হ্যাঁ হ্যাঁ আজীব কথা বলি, হুজুর আমি মাদ্রাসা সাদাকা করলে আপনার কি লাভ? আপনি এরকম করি কোনটা? আমি মাদ্রাসার দান করলে আপনার কি লাভ? আপনি এরকম করে বলেন কেন? আমি লোক বলি আমার স্বার্থে, আল্লাহ আমরে দিবে গনে গনে, আমারে দিবে আজরা আজিম। হ্যাঁ ইল্লা মান আমারা বিসাদাকাতিন, ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও ইসলাহিম বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। যে সাদাকার নির্দেশ দিবা, যে সাদাকার কথা বলবা, যে সাদাকার কথা বলবা, আমি তাকে আজরা আজিম দিব। আজরা আজিম কত? 10। দেনেওয়ালারে দিব কত? 10। দেনেওয়ালারে দিব কত? 10, 20, 50। আর যে বলছে তারে দিব কত? অগণিত। সুবহানাল্লাহ বলে। এই জন্য হাজী সাহেবা 1 নাম্বার তাওবা। 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার কি? তাওবা। তাওবার মধ্যে কয়টা অনুচ্ছেদ?
চারটা। এক নম্বর কি? গুনাহ। এখান থেকে এত কথা আসছে, সমূলে ছেড়ে দেওয়া। গুনাহ কি? হ্যাঁ, গুনাহ জাগাত গুনাহ, হজের জাগাত হজ। পাইসলামি আর কি? পাইসলামি। দাড়ি ছাড়া হজে গেছে, দাড়ি ছাড়া হজ থেকে ফিরে এসে পাইসলামি। কথা বলেন, দাড়ি ছাড়া হজে গেছে, দাড়ি ছাড়া ফিরে এসছে, বাইসলামি। পর্দা ছাড়া হজে গেছে, পর্দা ছাড়া ফিরে এসছে, বাইসলামি। ঘুষ খাইতে খাইতে হজে গেছে, আই আবার ঘুষ খায়, বাইসলামি। সুদ খাইতে খাইতে হজে গেছে, আই আবার সুদ খায়, বাইসলামি। ফাইজলামি। বুঝে না কথা। এটা কি বলেন? এটা ফাইজলামি, এটা বাইসলামি, তামাশা, এটা তামাশা। ইল্লা মান তাবা, এক নম্বরে তওবা করলো। তওবা মানে গুনাহগুলো সমূলে ছেড়ে দিল। দুই নম্বরে আন্নাদামাতু আলা মা কান, অতীতের গুনাহগুলোকে মনে করে করে কাঁদতে থাকা, অতীতের গুনাহগুলোকে মনে করে করে কি থাকা? কাঁদতে থাকা। হাকিমুল উম্মত বলতেন, গুনাহ করে ভুলে যেও না, নেকি করে মনে রেখো না। নেকি করে কি রেখো না, আর গুনাহ করলে কি? আমরার অবস্থা কি জানেননি? গুনাহ করলে আর মনে থাকে না, নেকি করলে বারবার মনে উঠে। ও গত 14 বছর আগে আমি উমরা করছিলাম। কি কয় জানেন? ওই যে এক বেটা বলছে, এক বেটা কি বলছে, ব্যয় নতুন ব্যয় আছে তোর, ওই বেটা হাজি সাহেব ছেলেকে বলতেছে, ওই আমার 3য় বারের হজের যে জানামাজটা আনছিলাম ওটা নিয়ে আসো। কি বুঝেছে নতুন ব্যয়? কি বুঝেছে পার না? আমি 3বার হজ করছি, 3বার হজ করছি, এটা কিন্তু ভুলে যায় না। এটা কিন্তু কি? এটা কিন্তু ভুলে না, কিন্তু বোনের হক যে মারি রাখছে এটা কিন্তু মনে নাই। তো কি বলছে? গুনাহ করে ভুলে যেও না, বলেন, আর নেকি করে। ঠিক তেমনি ভাবে কার থেকে যদি কর্জা নাও, কর্জা যদি লও, ভুলে যেও না। কারো যদি কর্জা দাও, যাও ভুলে যাও। বুঝুন না কথা, ঠিক আছে কর। যেমন আমি 100 টাকা কর্জা দিলাম মাসুম ভাইরে, ভুলে যা, দিলে দিব, না দিলে নাই, ভুলে যাও। আর ইনিয়ামের কাছ থেকে 100 টাকা পাবে, খবরদার এটা ভুলে যেও না। বলেন, কর্জা নিলে ভুলে যেও না, বলেন, আর কর্জা দিলে ভুলে যাও। গুনাহ করি কি? ভুলে যাও না। নেকি করলে কি যাও? ভুলে যাও। হজ কয়বার করছেন এটা ভুলে যান। এটা কি? এটা ভুলে যান। আব্দুল কাইম শেখ ওই আমার একজন আছে, আপনি এখন জিজ্ঞান হুজুর কয়বার হজ করছেন, তার মনে নেই। জিজ্ঞাসা করেন যে আপনি হজ কয়বার করছেন, মনে নেই। আমার একবার একজনে জিজ্ঞাসা বাইতুল্লাহর সামনে, হুজুর আপনি কয়বার হজ করছেন? আমি ওর বাড়িতে কয়বার গেছেন? আপনি শ্বশুর বাড়িতে কয়বার গেছেন? হুজুর শ্বশুর বাড়িতে কয়বার গেছে এটা বুঝি মানুষের মনে থাকে। আমি শ্বশুর বাড়িতে গেছি এটা মনে থাকে না, আমি আল্লাহর কাছে আছি, এটা মনে থাকবো কেমন? কি আল্লাহ আমাদের কাইম সাহেবের হজগুলোকে কবুল করে। জীবনে অনেক মানুষের খেদমত করছে, আমারও অনেকবার হজ করেছে, অনেকবার, আমরা অনেকবার হজ করেছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ আরো কবুল করো। কি জানি বলছিলাম? তো আবার 1 নম্বর কি? গুনাহ সমূলে ছেড়ে দেওয়া। 2 নম্বর কি? গুনার করা, স্মরণ করার করে কান্না করা। 3 নম্বর হলো আর করব না, ওয়াদা করা, আর গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সব গুনাহ, আর কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। কয় নাম্বার গেল? 4 নাম্বার হলো যদি বান্দার হক সম্বলিত হয়, বান্দার হকটা বান্দাকে ফেরত দাও। এই 4টা যদি হয়, এরপরে ইমানে কামেল হয়, এরপরে ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা ছুটে না। ব্যাস হাজী সাহেব নিশ্চিন্তে থাকেন, ফালিউবাদদিল সাইয়্যাতিহিম হাসানাত, নেকিকে গুনাহকে নেকি দ্বারা বদলায়। রেজিস্টার সাফ, রেজিস্টার কি? লেকিন এখন হাজী সাহেব ফজর নামাজ পড়ে না, তাহলে আমালান সালেহা হয় নাই। কি বলছি বলেন? আমালান সালেহা কি হয় নাই? 3 নম্বর শর্ত পুরো হয় নাই। 1 নম্বর শর্ত ছিল কি? তাওবা।
2 নম্বর শর্ত কি? ঈমান। 3 নম্বর শর্ত কি? নেকামল। 3 নম্বর শর্ত কি? নেকামল। নেকামলের মধ্যে 1 নাম্বার ফরজ নামাজ জামাতে পড়া। বলেন, নেকামলের মধ্যে 1 নাম্বার কি? কোন হাজি ঘরে নামাজ পড়তে পারবে না ইনশাআল্লাহ। কোন হাজি জামাতে নামাজ পড়বে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হাজি কিসের সাথে নামাজ পড়বে? হাজি জামাতের সাথে নামাজ পড়বে। মূলত হজ করতে গেছেন কি লেগা? বাইতুল্লাহ বানাইছে কি লেগা? আল্লাহ তাআলা বলেন আমি বাইতুল্লাহ কেন, হযরত ইব্রাহিম বলেন রব্বানা লিইকিমুস সালাহ, আল্লাহ আমি বাইতুল্লাহ কেন বানিয়েছি? যেন ওরা নামাজ পড়ে।